আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আজকে ইংলিশ বইয়ের 89 পৃষ্ঠায় রয়েছে আমরা, এবং ইউনিট 12 অর্থাৎ 12তম ইউনিটের মধ্যে রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে মেধাস ড্রিম, ঠিক আছে, অর্থাৎ মেধার যে স্বপ্ন সেটা। এখান থেকে হচ্ছে আমরা 89 এবং 90 নম্বর পৃষ্ঠায় যে দেওয়া আছে, লেসনগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে আনসারগুলো দিব। তো আমাদের প্রথমেই দেওয়া আছে, দেখো, নিউ ভোকাবুলারিজ। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে বা এই ওয়ার্ড মিনিংগুলো আমাদেরকে জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। এবং তারপরে অর্থাৎ 12 হচ্ছে 1, অর্থাৎ লুক এট দ্য পিকচার, একটা পিকচার দেওয়া আছে, এই পিকচার দিকে তাকাতে বলা হয়েছে এবং ডিসকাস, আলোচনা করতে বলা হয়েছে। দ্য ইউজ অফ দ্য ডায়েরির মধ্যে মানে আলোচনা করতে বলা হয়েছে। তো এখানে আমরা প্রথমে হচ্ছে এই যে ভোকাবুলারিগুলো রয়েছে এখানে কয়েকটা, তো এই ভোকাবুলারির আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো একটু জানি, ঠিক ঠিক আছে। তো ফানি, ফানি মানে হচ্ছে হাস্যকর বা হচ্ছে মজাদার। তারপর হচ্ছে স্ট্রেট লাইন, যেটা হচ্ছে সরলরেখা, বা তারপর রয়েছে রিমাইন্ড, রিমাইন্ড মানে হচ্ছে স্মরণ বা মনে করিয়ে দেওয়া এরকম। ইমপ্রুভ মানে কি উন্নত বা ভালো করা। এবং ইনকারেজ, ইনকারেজ, ইনকারেজ মানে উৎসাহিত করা, ঠিক আছে, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা বা সাহস দেওয়া এরকম। স্কেচ মানে হচ্ছে কি নকশা, এটা আমরা সবাই জানি। এবং এক্সট্রিমলি, এক্সট্রিমেলি, এক্সট্রিমেলি মানে কি অতিশয় বা হচ্ছে অতিমাত্রায়, ঠিক আছে। এবং ফুলফিল মানে পূরণ করা, ঠিক আছে। এবং অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে অনুসরণ করা বা অনুসারে বা অনুযায়ী। এবং হ্যাং মানে কি ঝুলে থাকা বা ঝুলিয়ে রাখা এরকম। তো যাই হোক, আমরা হচ্ছে এই ভোকাবুলারি ওয়ার্ড মিনিংগুলো জানলাম। তো এবার দেখবো আমরা হচ্ছে এই 12:1, অর্থাৎ লুক এট দ্য পিকচার, পিকচার দিকে তাকাতে বলা হয়েছে, এবং বিলো অ্যান্ড ডিসকাস দ্য ইউজ অফ দ্য ডায়েরি। এবং এটার অনুযায়ী আমাদেরকে একটা আলোচনা করতে বলা হয়েছে এই ভোকাবুলারি থেকে, ঠিক আছে। তো আলোচনাটা হচ্ছে এইভাবে করতে পারো, আমি তোমাদেরকে জাস্ট একটু উত্তরগুলো একটু দেখাচ্ছি। তো এইভাবে আলোচনা করতে পারো যদি এটা তৈরি করতে বলে। যেমন দুজন স্টুডেন্ট, যেমন জাহিন বলতেছে যে, হে জাহিদ, হাউ ডু ইউ ডু। হে জাহিদ, তুমি কেমন আছো? তো জাহিদ বলতেছে, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আমি ভালো আছি, তোমার কি খবর? তো জাহিন বলতেছে, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে, ডু ইউ হ্যাভ এ ডায়েরি। অর্থাৎ যা হোক, তুমি কি দিনলিপি বা ডায়েরি, ডায়েরি আছে? তো জাহিদ বলতেছে যে, ইয়েস আই হ্যাভ অ্যান্ড ইউ। হ্যাঁ, আমার আছে, আর তোমার? জিহান বলতেছে, আই অলসো হ্যাভ এ ডায়েরি। উই, হুই ডু ইউ ইউজ এ ডায়েরি। অর্থাৎ আমারও একটি দিনলিপি বা ডায়েরি আছে, কেন তুমি দিনলিপি বা ডায়েরি ব্যবহার করো? ঠিক আছে। তখন জাহিদ বলতেছে কি, দেয়ার আর সার্ভার, অর্থাৎ রিসোর্স বিহাইন্ড মাই ইউজিং এ ডায়েরি। অর্থাৎ কি করি, আহ, আমার দিনলিপি বা ডায়েরি ব্যবহারের পিছনে কতগুলো কারণ রয়েছে, তাই না, রিজন রয়েছে, রিজন। তো বাই ইউজিং ডায়েরি আই কিপ রেকর্ড অফ হোয়াট আই ডু, হোয়াট আই এম গোয়িং টু ডু। ইট হেল্পস মি টু মাই ওয়ার্ক টাইমলি, ঠিক আছে। ইট অলসো প্রিভেন্টস মাই সেলফ ফ্রম forgetting my work. That's হুই আই ইউজ টু ডায়েরি, হুই ডু ইউ ইউজ এ ডায়েরি। অর্থাৎ তো দিনলিপি বা ডায়েরি ব্যবহারে আমি যা কাজ করলাম বা এবং যা করব তা নথি রাখি। তো এটি আমার কাজ ভুলে যাওয়া থেকে আমাকে বিরত রাখে, এই জন্য আমি দিনলিপিটি ব্যবহার করি। তো তুমি কেন দিনলিপি ডায়েরি ব্যবহার করো? তো জাহিদ, জিহান তার উত্তরটি দিয়েছে। তো এভাবে হচ্ছে তোমরা একটু দেখে নিবা এখান থেকে। তো যা হোক, এভাবে হচ্ছে তোমাদের একটা মানে আলোচনা একটা দেখালাম আর কি। তো তারপর হচ্ছে 12 হচ্ছে 2। তো এখানে যেটি বলা আছে, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন, মানে কোশ্চেন নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো আমাদেরকে জোড়াই নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো লেখো, ঠিক আছে। মানে আলোচনার মাধ্যমে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে, এবং তারপর ব্যবহৃত ভার্বগুলো নিচে দাগ দাও এবং ভার্ব গুলোর সময় উল্লেখ করো, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো যাই হোক, আমাদের হচ্ছে এটা দেখতে হবে যে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে। হোয়াট আর 5 থিংস, ঠিক আছে, ইউ ডিড স্টাডি। এবং হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু, ঠিক আছে। হোয়াট আর দ্য 5 থিংস ইউ উইল ডু টুমোরো। আনসারটা আমরা যদি দেখি যে আনসারটা হচ্ছে এইভাবে, যে আমরা ডিসকাস বা আলোচনার মাধ্যমে এটা করতে পারি। একটি যুগলভুক্ত হচ্ছে আলোচনার নিচে দেওয়া হলো। যেমন রেবা বলতেছে, হাই মিম, হাউ আর ইউ। তো রেবা বলতেছে, হাই মিম, তুমি কেমন আছো? তো মিম বলতেছে, আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন টু, আমি ভালো আছি। বাই দ্য ওয়ে, লেটস ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আর এর নিচে দাগ দেওয়া আছে, এম এর নিচে দাগ দেওয়া আছে, এম এর নিচে দাগ দেওয়া আছে, ডিসকাসের নিচে দাগ দেওয়া আছে,
তার মানে এটা কি, এটা হচ্ছে তোমাদের আমাদেরকে যেহেতু বলা হয়েছে ভার্বের নিচে দাগ দিতে, তো এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো আমি ভালো আছি। যা হোক নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো ওকে, নো প্রবলেম, লেটস ডিসকাস। তো চলো আলোচনা করি। তো রেবা বলছে, ওয়েল হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড স্টারডে, অর্থাৎ বেশ গতকাল তুমি কোন 5টি কাজ করেছিলে। আমাদের প্রশ্ন প্রথমটা কী ছিল, হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড স্টারডে, গতকাল তুমি কোন 5টা করেছিলে। তো মিমকে আনসারটা দিতেছে, আমরা দেখি যে দ্য ফলোয়িং 5 থিংস আই ডিড স্টারডে, নিচের 5টি কাজ আমি গতকাল করেছিলাম। কি কি, আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয় বা স্কুলে গিয়েছিলাম। আই অ্যাটেন্ড, সবগুলো নিচে দাগ দিয়েছে, এগুলো হচ্ছে ভার্ব। আই অ্যাটেন্ড গ্রুপ ওয়ার্ক উইথ মাই ক্লাসরুমস, ঠিক আছে, আমি আমার সহপাঠীদের সাথে দলগত কাজে অংশগ্রহণ করেছিলাম। আই ফিড মাই পেট, আমি আমার পোষা প্রাণীকে খাবার দিয়েছিলাম। আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, আমি আমার বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম। এবং আই প্রিফারেড মাই হোমওয়ার্ক, এবং আমার হোমওয়ার্কের জন্য কাজগুলো করতেছিলাম। তো এভাবে হচ্ছে আনসার দেওয়া হয়েছে। তারপরে একটা প্রশ্ন করা আছে, হোয়াট আর দ্য 5 থিংস ইউ আর ইউজুয়ালি ডু, সচরাচর তুমি কোন 5টি কাজ করো। এবার কিন্তু আরেকটি প্রশ্ন করা আছে, যেটা হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু, সচরাচর তুমি কোন 5টি কাজ করো। তো এখানে দ্য ফলোয়িং 5 থিংস আই ইউজুয়ালি ডু, তো রেবা বলতেছে যে আই গট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আই গিভ ফুড মাই পেট, ঠিক আছে, আমি আমার পোষা প্রাণীকে খাবার দেই। আই টেক কেয়ার অফ মাই, অর্থাৎ সিবলিংস, অর্থাৎ আমার ভাই বোনদের যত্ন নেই। ঠিক আছে, এবং আই প্লে উইথ মাই ফ্রেন্ডস দ্য ফিল্ড, আমার বন্ধুদের সাথে খেলা করি আগেরটার মতনই অনেকটা। এবং প্রিফার মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কগুলো করি। তো তারপর আরেকটি প্রশ্ন ছিল শেষেরটা, যে হোয়াট আর দ্য 5 থিংস ইউ উইল ডু টুমোরো, তাই না, অর্থাৎ আগামীকাল তুমি কোন কাজটি কাজ করবে। এবার হচ্ছে কি, হোয়াট মানে করবে, আর দ্য 5টি থিংস করবে, ইউ উইল ডু টুমোরো আগামীকাল কোন 5টি কাজ করবে। তাই আনসারটি দেখি মিম কি বলতেছে, যে তো ইউ নো দ্যাট টুমোরো ইজ আওয়ার হলিডে, আই উইল ডু দ্য ফলোয়িং 5 থিংস, কী কী করবো। আই উইল ওয়ার্ক ইন মাই রুফ গার্ডেন, আমি আমার ছাদ বাগানে কাজ করব। আই উইল অ্যাটেন্ড মাই ড্রয়িং ক্লাস, আমি আমার অঙ্কন ক্লাসে যোগ দেব। এবং আই উইল গো অন এ ভিজিট মাই আঙ্কেলস হাউস উইথ মাই প্যারেন্টস, এবং আমার পিতামাতার সাথে আমার চাচা বাড়িতে যাব। আই উইল প্লে উইথ মাই কাজিন, এবং আমার চাচাতো ভাই বোনদের সাথে খেলা করব। আই উইল ওয়াচ মাই, অর্থাৎ ফেভারিট কার্টুন শো অন টিভি, আমার কার্টুন শো দেখবো টিভিতে। ঠিক আছে, তো যাই হোক আমাদের 3টি প্রশ্ন উত্তর হয়ে গেল। তারপর হচ্ছে আমরা দেখো একটি গল্প পড়বো, সেটি হচ্ছে যে 12:3 রিড দ্য স্টোরি, এই স্টোরি বা হচ্ছে গল্পটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো চলো হচ্ছে আমরা গল্পটা দেখি এবং তোমাদেরকে দেখাই বাংলা অর্থ সহ। তো মিম বল, আচ্ছা, হাই, ও হে, আই এম মেধা, আমার নাম হচ্ছে কি, এই যে আমি হচ্ছি মেধা। তো আই ফাইন্ড ওয়ান মাই নোটবুক আই ইউজড ফর রিডিং হুয়েন আই ওয়াজ ইন ক্লাস 1, অর্থাৎ প্রথম শ্রেণীতে থাকার সময় কি করি, থাকার সময় লেখার জন্য ব্যবহৃত আমার অনেকগুলো নোটবুকের মধ্যে একটি নোটবুক আজ আমি খুঁজে পেয়েছি। ঠিক আছে, তো তারপর দেখো, বাট দ্য ফানি পার্ট ইজ আই ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়াট, অর্থাৎ কি, তারপরে কিন্তু মজার বিষয়টি হচ্ছে যে আমি কি লিখেছিলাম তা আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, অ্যাট দ্য টাইম, এ সময়, আই ওয়াজ লার্নিং টু রাইট, আই কুড নট হোল্ড দ্য পেন্সিল, অর্থাৎ কারেক্টলি, অর্থাৎ ওই সময় আমি কি লিখেছিলাম, আমি পেন্সিল ঠিক মতো ধরতেও পারতাম না। ঠিক আছে, কারেক্টলি মানে পেন্সিল কারেক্টলিভাবে ধরতে পারতাম না। আই কুড নট ইভেন ড্র, অর্থাৎ স্ট্রেট লাইন। ঠিক আছে, ইট রিমাইন্ডেড মি অফ মাই চিলহুড, আমি এমনকি একটি সরল রেখা টানতে পারতাম না, তো এটি আমাকে আমার শৈশবকাল স্মরণ করিয়ে দিয়েছিল। ঠিক আছে, মানে চিলহুড মানে শৈশবকাল। আই জাস্ট লাভড টু মেক ডোটলিস অন মাই নোটবুক অ্যান্ড দ্য উইল অফ মাই রুম অ্যাট দ্য টাইম। ঠিক আছে, তারপরে কি, ওই সময় আমি আমার নোটবুকে ঘরের দেওয়ালে কেবল হিজিবিজি আঁকতে ভালোবাসতাম। মাই প্যারেন্টস অ্যান্ড টিচার ওয়ার্ক হার্ড টু টিচ মি হ্যান্ড ড্রয়িং, অর্থাৎ হ্যান্ড রাইটিং আর কি। তো আমার পিতামাতা এবং আমার শিক্ষক আমাকে হাতের লেখা শেখাতে অনেক পরিশ্রম করেছেন।
আই ডিড এক্সারসাইজ এ লট অফ ইমপ্রুভ মাই রাইটিং, এবং আমার লেখার উন্নতি করতে আমি প্রচুর অনুশীলন করতাম। মাই হ্যান্ড রাইটিং বিকাম গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস। তো কিছু বছর অনুশীলন করার পরেই আমার হাতের লেখা কি সুন্দর হয়। ঠিক আছে, তো যাই হোক, তারপরে নিচে আরেকটু প্যারা আছে, তো এটুকু হচ্ছে আমরা পড়বো এখন। তো নাও আই এম ইন ক্লাস 6, তো এখন আমি হচ্ছে ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও, তো আমার হাতের লেখা এখন অনেকটাই ভালো। বাট মাই ড্রয়িং স্কিল ইজ নট গুড এনাফ, কিন্তু আমার ড্রয়িং মানে হচ্ছে আমার ড্রয়িংটা এখনও কি তেমন স্কিলটা এখনও ভালো নয়। ঠিক আছে, কিন্তু আমার মানে আঁকার যে দক্ষতা সেটি এখনও যথেষ্ট ভালো নয়। তো বাট আই লার্নড ফ্রম মাই চাইল্ডহুড দ্যাট ইফ আই প্র্যাকটিস আই ক্যান ইমপ্রুভ এনিথিং। ঠিক আছে, কিন্তু আমি আমার শৈশবকাল থেকে শিখেছি যে যদি আমি অনুসরণ করি তাহলে আমি যে কোনো কিছু উন্নতি করতে পারবো। নাও আই অ্যাম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট, মাই ড্রয়িং টিচার ইঞ্জিনিয়ার্স মি এ ড্র মোর, অর্থাৎ এখন আমি আচ্ছা এখন আমি প্রচুর আঁকা অনুশীলন করেছি, তো আমার অঙ্কন শিক্ষক আমাকে আরও বেশি আঁকতে উৎসাহিত করেন। ঠিক আছে, তো মাই ড্রয়িং স্কিল ইজ বিকামিং বেটার ডে বাই ডে, আই ওয়ান্ট টু বিকাম অ্যান আর্টিস্ট। তো দিন দিন আমার অঙ্কনের দক্ষতা হচ্ছে এবং একজন আমি চিত্রশিল্পী হতে চাই। তো তারপরে হচ্ছে নিচে আরেকটি দেওয়া আছে যেন হুয়েন, এখান থেকে আমরা একটু দেখবো যে হুয়েন আই উইল বিকাম এ পেনাটার আই উইল ডেকোরেট মাই রুম উইথ মাই পেন্টিং। যখন আমি একজন চিত্রশিল্পী হব তখন আমার চিত্রকর্ম দিয়ে আমার কক্ষ সাজাবো আর কি। আই এম অলসো ফাউন্ড অফ মাই ড্রয়িং স্কেটস, আই উইল ড্র পিকচার্স অফ মাই প্যারেন্টস ইন হ্যাং দ্যাট ইন মাই রুম। অর্থাৎ স্কেচ করাও আমার খুব পছন্দের, তো আমি আমার পিতামাতার একটি চিত্র অঙ্কন করব এবং আমার ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখবো আর কি। আই উইল অলসো ড্রয়িং পিকচার্স অফ মাই ফেভারিট টিচার্স অ্যান্ড প্রেজেন্ট দেম। তো কী করবো, আমি আমার প্রিয় শিক্ষকদের চিত্র অঙ্কন করবো এবং সেগুলো তাদের উপহার দেব। বাট আই এম নট গুড স্কেচিং পিপল, আই এম শিওর দ্যাট মাই স্কেচিং স্কিল উইল ইমপ্রুভ ইফ আই কিপ অর্থাৎ প্র্যাকটিসিং। তো আমি আমার কিন্তু আমি মানুষের স্কেচ তৈরিতে পারদর্শী নই। আমি নিশ্চিত যে আমি যদি অনুশীলন চালিয়ে যাই তাহলে স্কেচ করার দক্ষতা উন্নতি ঘটব। ঠিক আছে, তো তারপর দেখো যে হুয়েন আই উইল বি গুড এনাফ অ্যাট স্কেচিং, মানে হচ্ছে কি, তো যখন আমি স্কেচ করায় যথেষ্ট দক্ষ হব তখন আমি আমার ইচ্ছাগুলো পূর্ণ করব। I will fulfill my wish. I also love draw pictures of nature. Today the sky quietly it may rain. Today, if I can capture the scene in my drawing, it will be interesting. তো তারপর দেখো যে আমি প্রকৃতির ছবি আঁকতেও ভালোবাসি এবং আজ আকাশ মেঘাচ্ছন্ন, আজ বৃষ্টি হতে পারে। তো যদি দৃশ্যটি আমি আমার অঙ্কন দ্বারা ধারণ করতে পারি তাহলে খুবই মজার বিষয় হবে। তো এই ছিল তোমাদের 89 এবং 90 পৃষ্ঠার প্রশ্নগুলো এবং উত্তরগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।